যে গুপ্ত শিবিরা লুকে আছে তার একটা প্রমাণ শিবিরে বলছে গুপ্ত ছাত্র শক্তির কেন লাগে বলেন তো? ওরা গুপ্ত লেখা মুছে গেছে, তাই না? তো তারা তো শান্তির কথা বলতে গেছে, বললো না আমরা শান্তির কথা বলে চাই, সবার মধ্যে বিবাদ চাই না, কিন্তু তারা মিশে কেন? তার মানে গুপ্ত কথা তাদের তো জ্বলতেছে। ছাত্র শক্তি যে ছাত্র শিবিরের একটা অংশ বা গুপ্ত বিষয়টা এমনি এমনি আসেনি। গুপ্ত পরিকল্পনা নামে একটা নিউজ হয়েছিল গোলাম আজমের নামে, আপনারা জানেন মনে হয়। তো এরা ওই অনেক আগে থেকে রূপবেশ, এবং এরা যখন অপরাধ করবে নিজ সংগঠনটাকে বাঁচায়ে বিভিন্ন শাখা সংগঠন খোলে। এই শাখা সংগঠনগুলো তাদের গুপ্ত সংগঠন হিসেবে থাকে। যেমন 1971 সালে জামাতে ইসলাম নামে যতটুকু অপরাধ করছে তাতে বেশি অপরাধ করছে হলো আল বদর নামে। তাদেরই খোলা কিন্তু একটা সংগঠন। রাজাকার নামে তাদের ক্রাইম ডিপার্টমেন্ট এগুলা। আল শামস নামে এগুলো ক্রাইম ডিপার্টমেন্ট। তেমনি আরও নতুন করে যে ডিপার্টমেন্ট আছে সেটা বলেন ইনকিলাব মঞ্চ, বলেন বিভিন্ন পরিষদ, তারপরে বিভিন্ন তারপরে শক্তি গ্রুপ, হ্যাঁ, জন্ম মৃত্যু গ্রুপ, এগুলো যা যা দেখেন না, দেখবেন যে ভাই এদের বিভিন্ন বিবাহ বিধি বিভিন্ন গ্রুপগুলো আছে না, বিয়ে শাদীর গ্রুপ, দেখবেন এটাও জামাত শিবিরের মানে গোপন রাজনৈতিক পেজ। হ্যাঁ, আবার বিভিন্ন গুজব পেজ আমরা খুঁজে দেখি যে নিউজ নামে খোলা, দেখি যে এগুলো শেষে গিয়ে জামাত ইসলাম নাম লেখা, এডিট অপশনে গিয়ে দেখি যে এটার হিস্ট্রি কী। তো এইভাবে বাংলাদেশের রাজনীতির জন্য খুবই ক্ষতিকর। আমরা এই বিষয়গুলো নিয়ে খুবই শঙ্কিত। এর ফলে অনেক সাধারণ শিক্ষার্থীকেও অনেক গোপন রাজনৈতিক কর্মী মনে করে তাকে মানুষ সেই হ্যারাসমেন্টের শিকার হতে পারে। এই বিবেচনা করে হয় ছাত্র রাজনীতি বাদ দিলে বাদ দেন ভাই, এই ঘোড়ার ডিম দরকার নাই। ছাত্র রাজনীতির দেশে কী উপকার হয়? হ্যাঁ, সারাক্ষণ ক্যাসাল মারামারি এগুলো ভাল লাগে না। আর যদি রাজনীতি হতেই হয় তাহলে প্রকাশ্য রাজনীতি করতে হবে, সব গোপন